বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক শেষ হচ্ছে আজ। খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আজ বাদ জুমা দেশের মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে শুক্রবারেও জিয়া উদ্যানে দেখা গেছে মানুষের ভিড়। ভোর থেকেই খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে দোয়া করতে দেখা যাচ্ছে তাদের। অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করছেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ শ্রদ্ধা নিবেদন করছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরে প্রবাসীরা ৩২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ রেমিটেন্স আহরণের রেকর্ড। বৈশ্বিক নানা সংকটের মধ্যেও প্রবাসীদের পাঠানো এই অর্থ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করতে বড় ভূমিকা রেখেছে। রাজধানীতে আরও জাঁকিয়ে বসেছে শীত। পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব, বয়ে যাচ্ছে হিমেল হাওয়া। রাতের শেষ প্রহর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীতের প্রকোপে বিপর্যস্ত জনজীবন। আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকায় যানবাহনগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। টানা পঞ্চম দিনের মতো সরকার বিরোধী বিক্ষোভে উত্তপ্ত ইরান। একদিনে নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে প্রাণ গেছে অন্তত 6 জনের। আহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত 30 জন গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো দেশে ছড়িয়ে পড়েছে আন্দোলন। 8 বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই চমক দেখাচ্ছেন সান্ডারল্যান্ড। আর্সেনাল অ্যাস্টন ভিলার পর গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেছে ম্যান সিটিকেও। প্রিমিয়ার লিগের লড়াই এতে আরও জমজমাট হয়ে উঠেছে। লিগ লিডার আর্সেনালের সাথে ম্যান সিটির ব্যবধান বেড়ে দাঁড়িয়েছে 4 পয়েন্টে।